আমাদেরকে ইনভাইট করেছে সাভারের একটি অনুষ্ঠানে। আল্লাহ তাআলা আমাকে এমন একটি দিনে প্রতিষ্ঠানে পড়ার সুযোগ দিয়েছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ কইলো আল্লাহ। সম্মানিত অভিভাবক অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করবো যে আমরা চেষ্টা করব আমার এই সন্তানকে আমি কিভাবে দ্বীনের মধ্যে জড়িয়ে রাখতে পারি, দ্বীনের দাওয়াতে, দ্বীনের শিক্ষায়, দ্বীনের শিক্ষার সাথে কিভাবে সম্পৃক্ত রাখতে পারি। উনি সেটা কথা বলেছিলেন যে মানুষ তার স্বপ্নের মতো বড় অথবা স্বপ্নের থেকেও বড়। আসসালামু আলাইকুম গাইস, নতুন এক ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। মহান রব্বুল আলামিনের দয়ায় আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমাদের একটি প্রোগ্রাম আছে, আমাদেরকে ইনভাইট করেছে সাভারের একটি অনুষ্ঠানে। সো সবাই আসতেছে এক এক করে। আমরা এখন মাদ্রাসায় আছি, এখন আমরা যাবো, দেন ওখান থেকে সবার সাথে একসাথে হয়ে আমরা রওনা দিব সেখানে। সো আর লেট করবো না, চলুন সামনে কি হচ্ছে দেখা যাক, লেটস গো। থাকতো যদি ডানা না মানিত মানা, থাকতো যদি ডানা। সুবহানাকা ফাকিনা আযাবান নার, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহ। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। প্রথমে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলা আমাকে এমন একটি দিনে প্রতিষ্ঠানে পড়ার সুযোগ দিয়েছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। জাবালে নূর এমন একটি প্রতিষ্ঠান যেখানে ইসলামের মূলনীতি সবকিছুই আছে, যা অন্যান্য ক্যাম্পাস থেকে সম্পূর্ণ আলাদা। আমাদের এখন নামাজের বিরতি দিয়েছে, আমরা নামাজটা শেষ করে ইনশাল্লাহ আবার এসে অনুষ্ঠানে যোগ দিব, তখন থেকে ব্লগটা কন্টিনিউ করবো। সো দেখতে থাকো। রুমান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। তুমি অনেক ভালো হয়ে গেছো, তোমার দাঁতগুলো অনেক বড় হয়ে গেছে। এই দুষ্ট আল্লাহ আল্লাহ কইলো আল্লাহ আল্লাহ এই জায়গায় আনতে পারে। ভাই তুই বললে না ফোন দিতে। আল্লাহ উঠে গেল ও মরে খোদা। সব শোনাইছো? পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। সুদক্ষ চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রফি, উপস্থিত রয়েছেন জাবালে নূর ফাউন্ডেশনের সুদক্ষ ভাইস চেয়ারম্যান, সাভার মডেল কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মোহাম্মদ তৌহিদ হোসেন স্যার। আল্লাহ তাআলার মেসেজ হচ্ছে তার কথার চেয়ে কার কথা অতিরিক্ত হতে পারে, যিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন। সে আয়াতের ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। আমরা যারা মাদ্রাসা শিক্ষা, কোরআন হাদিস শিক্ষার জন্য প্রাথমিক লেভেলে মাদ্রাসা শিক্ষায় অংশগ্রহণ করে প্রথম স্তরে আমরা দাখিল শিক্ষায় আমরা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছি। আমাদেরকে আজকে আল্লাহ তাআলা সেই কোরআনের আয়াত উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হি আহসান, যে মানুষকে তোমরা আল্লাহর পথে দ্বীনের দিকে কৌশলের সাথে রাখো। আজকে যে কৌশল অবলম্বন করা হয়েছে, এই ছাত্র কোমলমতি শিক্ষার্থীদেরকে দ্বীনের প্রতি ইস্তেকামত প্রতিষ্ঠিত রাখার জন্য, দ্বীনি এলেমের মাধ্যমে ধরে রাখার জন্য যে আয়োজনের হিকমত কৌশল অবলম্বন করেছেন, আমি সম্মানিত ম্যানেজমেন্টের সন্তান যখনই পিতামাতার মৃত্যুর পরে সেই পিতামাতার জন্য দোয়া করে, দোয়াটুকু কিন্তু তার আবাদের জন্য যতদিন পর্যন্ত দুনিয়াতে সে দোয়া করবে ততদিন সে পেতে থাকবে। এই জন্য সম্মানিত অভিভাবক অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করবো যে আমরা চেষ্টা করব আমার এই সন্তানকে আমি কিভাবে দ্বীনের মধ্যে
জড়িয়ে রাখতে পারি, দ্বীনের দাওয়াতে, দ্বীনের শিক্ষায়, দ্বীনী শিক্ষার সাথে কিভাবে সম্পৃক্ত রাখতে পারি। আমরা যারা আজকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হচ্ছি, যারা মাদ্রাসায় পড়াশোনা করছি, আমাদের ক্ষেত্রে দুইটা বিষয় কাজ করে। আমি যখন জামালপুরে ছিলাম, আমার মনে আছে যে আপনারা এখন যে কোনো প্রতিযোগিতায় যাবেন, জামালপুর থেকে যারা যায়, সেটা টিভি কম্পিটিশন হোক বা ইসলামিক ফাউন্ডেশন হোক, যে কোনো জায়গায় গেলে জামালি নূর বললে যে একটা আলাদা স্পেস আছে, এই স্পেসটা আমাদের সময় আমরা দেখতে পাইনি। কিন্তু পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমার সাথে আমাদের অনেক বন্ধু ছিল, তামিম ছিল, আমি ছিলাম। আমরা যতটুকু মনে আছে আমরা নিজের থেকে চেষ্টা করতাম যে কোথায় কোন প্রতিযোগিতা আছে সেটাকে আমরা পার্টিসিপেট করার চেষ্টা করতাম, এবং আলটিমেটলি আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে এটিএন বাংলা, ইসলামিক আইকন সহ, ইসলামিক ট্যালেন্ট সহ অনেক প্রতিযোগিতায় আমরা আলহামদুলিল্লাহ জামাল নূর পুরস্কার ছিনিয়ে এনেছে। উনি সেটা কথা বলেছিলেন যে মানুষ তার স্বপ্নের মতো বড় অথবা স্বপ্নের থেকেও বড়। তো আমি যদি আমার স্বপ্নটাকে এরকম বড় করতে পারি যে আমি আমার জীবনটাকে এমন এক জায়গায় দেখতে চাই যেটা আমার স্বপ্নের থেকেও বড়, তাহলে একদিন হয়তো আমি সেই স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারবো। মাদ্রাসাই হোক আপনার সন্তানের প্রথম বিদ্যালয়। তো আজকে তোমরা যারা একটা ধাপ শেষ করেছো, আরেকটি ধাপে তোমরা এগোচ্ছ, অবশ্যই এই ধাপটাও যেন তোমাদের মাদ্রাসায় হয়। আমার ছোট্ট অভিজ্ঞতা এতটুকুই বলে যে নিঃসন্দেহে যারা মাদ্রাসায় থেকেছেন এবং থাকবে তারাই ভালো করবে ইনশাআল্লাহ অন্যদের চাইতে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। সম্মানিত সকল অতিথিকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলা যায়, ফুলের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করছি, যার দেওয়া যে সমাজ ব্যবস্থা আগামী দিনের সফল বলা যেতে পারে সুনাগরিক হিসাবে যারা সবচেয়ে বেশি ভূমিকা রাখবে, তাদের জন্য যে জাবালে নূর নামক গাছ, ফুলের গাছ লাগানো হয়েছে, সেই ফুলের শিক্ষার্থীরা আমাদের প্রিয় নবী সেই রাষ্ট্রীয় ছোট্ট করে কয়েকটি কথা বলতে চাই। আমার মনে হয়েছে আসলে আমাদের বক্তৃতা প্রায় শেষ হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিপ্লব শুরু হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কালাম। রিড ইন দ্য নেম অফ আল্লাহ তাই লর্ড। এই যে লর্ডের নামে যে শিক্ষাটা, অর্থাৎ আল্লাহর নামে যে শিক্ষাটা, কোরআন যাক সিলেবাস, সেখান থেকে আমরা মূলত দূরে সরে গেছি বলে আজকে আমাদের এই চরম দুর্ভোগ বা আমরা সবচেয়ে বেশি অসহায় জাতি হিসাবে পৃথিবীর বুকে আজকে অবস্থান। সেই জায়গাতে ফেরত আসলে আমাদেরকে শিক্ষা থেকে যেতে হবে। সেই শিক্ষা লাইনটা আমি মনে করি মাদ্রাসা কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা, সেটার উপরেই আমরা সত্যি জোর দিতে পারি। তাহলে আমরা বিশ্বাস আমরা আমাদের হৃদয় গৌরব, আমাদের হারানো গৌরব আমরা ফিরে পাবো ইনশাল্লাহ, এবং এই বিশ্বকে আমরা আমাদের নেতৃত্ব দেবো ইনশাল্লাহ। ৬৪ জন ছাত্র পরীক্ষা দিয়ে ৪৯ জন এ প্লাস, ৬৭ জন ছাত্র পরীক্ষা দিয়ে ৪৯ জন এ প্লাস। এটি একটি বিরল ঘটনা, কারণ আমি সারা বাংলাদেশ আল্লাহ তাআলা চুম্বক করার সুযোগ দেয়। প্রতি শুক্রবারে ঢাকার বাহিরে থাকি, আপ্লুত হয়ে যাই যে আমার মায়ের কথা, যে আমাকে মাদ্রাসা পড়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। আমার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন, উনি চাননি প্রথমে আমি মাদ্রাসা পড়ি। তো পরে আমি মাদ্রাসায় পড়লাম, এরপরে যখন ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, ফাজিল কামিল কন্টিনিউ করবো কিনা, মানে সব কিছু নিয়ে আমার বাবা মা আমাকে বললেন যে না, তুমি এই লাইনেই পড়ো এবং এখানেই তোমাকে থাকতে হবে সারা জীবন। যে যারা এইদিকেও না ওইদিকেও, সংক্ষেপে বলছি, ব্যাখ্যা করার সময় নেই। মাদ্রাসার মাঝামাঝি হাফটা যারা স্কুল কলেজে চলে যায়, এখানে 99% বিপদগামী হয়ে যায়। আমার অভিজ্ঞতা, কারণ আমি মাদ্রাসা পড়েছি, কলেজে পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, কাউমি মাদ্রাসা পড়েছি, আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা কিছুটা আছে। এর কারণ হলো এই যে একটা মানে বাইন্ডিংস এর মধ্য থেকে যখন তারা উন্মুক্ত প্রসার হয়ে যায়, আর বয়স সন্ধিক্ষণ যে সমস্যাগুলো আমরা ইউনিভার্সিটিতে দেখতাম বা বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত, সেখানে দেখতাম যে ইন্টারমিডিয়েটের হইহুল্লোড়ই আলাদা, আর যখনই অনার্সে উঠে যায় থার্ড ইয়ার ফোর্থ ইয়ার, তখন তাদের কেরিয়ার, আজকের যে স্বপ্ন, এই স্বপ্ন কিন্তু ইন্টারভিউ বোঝা যায় না। কিন্তু যখন ওই চিন্তা করে তখন আর স্বপ্নের কাছে
ফিরে আসা যায় না। আমাদের সামনে অলরেডি খাবার চলে এসেছে। আমরা মাগরিবের নামাজ শেষ করে আমরা খাবার খেতে চলে এসেছি। সো খাবার কি কি দিয়েছে সেটা দেখা যাক, চলো লেটস গো। এটা দিয়েছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবল, শসা আর সাথে মজো। সো খাবারটা খেয়ে টেস্ট করে জানাই, চলো। অবশেষে একজন ক্যামেরা ধরার মানুষ পেয়েছি, এখন রিভিউটা একটু ভালো মতো দেওয়া যাচ্ছে। এখানে যে তার চিকেন ফ্রাইটা দিয়েছে, চিকেন ফ্রাইটা হালকা বলবো না, একটু ঝাল আছে আর ফ্রাইটা খুব ভালো। ফ্রাইড রাইসের কথা বলতে গেলে এভারেজ চলে আর কি, বলবো না আহামরি ভালো। কিন্তু যেহেতু আমাদের দুপুরের লাঞ্চের পরে মাগরিবের নামাজ পরে খাবারটা, তো একটু সময়ের ব্যাপার, ক্ষুধাও পেয়েছে একটু একটু, যার জন্য জিনিসটা খাবার মধ্যেও ভালো লাগছে। এই আপনাদেরকে জানাই মোটামুটি চিকেন ফ্রাইটা এখানে যেটা আছে টেস্ট করে দেখি। একটু স্পাইসি, অনেক হালকা স্পাইসি। খাবার দাবার শেষ করে বাইরে দেখা উঠছে, সময় স্বল্প, বেশি কথা বলতে পারলাম না, যতটুকু বলেছি বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ। সামনে কি হচ্ছে দেখা যাক। মন আমার যায় রে ছুটে যায়, ঘুমিয়ে আছে যেথায় আমার প্রিয় নবী ওই মদিনায়। মন আমার যায় রে ছুটে যায়, ঘুমিয়ে আছে যেথায় আমার প্রিয় নবী ওই মদিনায়। থাকতো যদি ডানা না মানিত মানা, থাকতো যদি ডানা